এই মুহূর্তে নিয়ে এসেছি তামিল সিনেমা দ্য গোট তার হিন্দি ভার্সনের রিভিউ। নমস্কার, আমি অমরেন্দ্র আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। থালাপতি বিজয়ের দ্য গোটের রিভিউ আপনাদের কাছে তুলে ধরব। ডিরেক্টর, রাইটার, স্ক্রিন প্লে ভেঙ্কট প্রভুর। থালাপতি বিজয় ছাড়া এই সিনেমায় আরও অনেকে রয়েছেন কোকিলা মাহান, রয়েছেন প্রশান্ত, রয়েছেন প্রভু দেবা, জয়রাম, স্নেহা, মীনাক্ষী, আরও অনেকে রয়েছেন। এই সিনেমা দুটো ভাগে আমি একটু পর্যালোচনা করব। একটি ভাগ হচ্ছে যে এই সিনেমাটা কারা কারা দেখবেন, আরেকটি ভাগ হচ্ছে এই সিনেমাটার পজিটিভ আর নেগেটিভ দিক। তবে প্রথমেই বলে রাখি, এর নেগেটিভ দিক সেইভাবে নেই। বলা বাহুল্য, নেগেটিভ দিকটা যদি আগে আলোচনা করে নেওয়া যায় তাহলে পজিটিভ দিকের ভান্ডারটা অনেক বড়। নেগেটিভ দিক বলতে আমার যেটা ভালো লাগেনি, কালার কারেকশন আরেকটু যত্নবান হওয়া উচিত ছিল। আরেকটা হচ্ছে বিজিএম, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা হিন্দিতে যে গানগুলো ব্যবহার করা হয়েছে এই দুটোই আমার মন ছুঁয়ে যায়নি। তবে প্রভুদেবা যেহেতু রয়েছেন সেহেতু কোরিওগ্রাফিটা অসাধারণ হয়েছে, যে কটা ডান্স সিকোয়েন্স দেখেছি। এবার চলে আসি কারা এই সিনেমাটা দেখবেন। যারা পিওর এন্টারটেনমেন্ট পছন্দ করেন, কমেডি পছন্দ করেন, অ্যাকশন পছন্দ করেন, ফ্যামিলি ড্রামা পছন্দ করেন, তারাই এই সিনেমাটা দেখতে যেতে পারবেন। আর যারা একটু বেশি খুঁতখুঁতে, তারা এই সিনেমাটা দেখলে হয়তো কিছু জায়গায় ওই খুঁতখুঁতেপনাটা কাজ করতে পারে। কারণ ওই যে বললাম বিজিএম, আর যেহেতু ভাষার পরিবর্তন, তামিল ভাষায় না দেখে এটা আমরা হিন্দি ভার্সানে দেখছি, সেহেতু এই ডাবিং এর ফলে যেটুকু ত্রুটি বিচ্যুতি হয়ে যায় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই, যেগুলো এই ডাবড ভার্সন আমরা দেখি, সেই রকমই একটা ত্রুটি এই সিনেমায় দেখা যাবে। এছাড়া বাকি সিনেমা ওভারঅল ফ্যান্টাস্টিক, কোনো নেগেটিভ সাইড বলা যাবে না। এবার আসি বিজয়ের কথায়। সত্যি কথা, ডায়ালগে রয়েছে লায়ন ইজ আ লায়ন। সে সিংহ যে সে প্রতি মুহূর্তে উপস্থিতিতে বুঝিয়ে দিচ্ছিল। তথাকথিত আমরা যারা সুপারস্টার করি, তাদের শেখা উচিত বিজয়ের থেকে কোন ধরনের সিনেমার কি ধরনের অভিনয় হতে পারে। একেবারে অভিনয়ের গ্রামারের বইটা খুলে উনি রেখে দিলেন, যে দেখে নাও কোন রকম জনারে গিয়ে কি অভিনয় করতে হয়। ছোট ছোট রিমার্কেবল এক্সপ্রেশন মন ছুঁয়ে যাচ্ছে। স্পেশাল অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের মেম্বার উনি, একসময় নেতৃত্বও দেন। দ্বৈত ভূমিকায় আমরা ট্রেলার বা টিজারে দেখে নিয়েছি, পোস্টারেও বুঝে গেছি, সেইটা বললে স্পয়েল করা হবে না। এইটা বলেই দেওয়া যায়, বাপ আর ছেলের দ্বৈত ভূমিকায় এই সিনেমাটায় বিজয়কে আমরা দেখতে পাবো। সম্ভবত এই সিনেমাটি এত ভালো করে আমাদের কাছে তুলে ধরার পরে, আর কয়েকদিন আগে তিনি যে বক্তব্য রেখেছেন যে আপাতত 5-6 বছর উনি আর কোনো সিনেমা করবেন না, এটা একটা দুঃখের কারণ কিন্তু আমার কাছে। তার স্টারডমের একেবারে উচ্চ শিখরে পৌঁছে যদি সে অফ করতে পারে, এইটা শিক্ষণীয়। আর দ্বিতীয় কথা, যারা তার ভক্ত তাদের কাছে কিন্তু খুব কষ্টের দিন আগামী 5-6 বছর। এই স্যাটসে কর্মরত অবস্থায় একেবারে শুরুর দিকে কোনো একটি পুরনো দুশ্মনী, সেইটা যখন ঘুরে আবার জীবনে চলে আসে বৃদ্ধাবস্থায়, তখন কি করে সেই যুদ্ধটা জারি থাকবে, লড়াইটা জয় করতে হবে, এইটা দেখার জন্যই এই সিনেমাটি। কেননা স্পেশাল অ্যান্টি টেররিস্ট স্কোয়াডে শত্রুতা তৈরি হয়, সেই শত্রুতা কিভাবে ঘুরে এলো এবং সেইটা কিভাবে নিরাময় করা গেল, এটাই হচ্ছে এই সিনেমার ছোট্ট করে গল্প। দ্বৈত ভূমিকার কথা বলেছি, দুটি ভূমিকাতেই যে আলাদা আলাদা ফ্লেভার আমাদের সামনে তুলে ধরেছেন ডিরেক্টর সাহেব, তাতে অনবদ্য। অভিনেতা অভিনেত্রীদের থেকে এখানে পরিচালককে আমি 100/100 দেব। ভেঙ্কট প্রভু দেখিয়ে দিয়েছেন যে খুব সামান্য মানের একটি গল্পকেও কোন শিখরে তুলে নিয়ে যাওয়া যায়, সেটা রন্ধ্রে রন্ধ্রে বুঝিয়ে দিয়েছেন। পরতে পরতে শিক্ষা দিয়েছেন যে অনেকেই বলে না, স্টোরি লাইন ভালো না হলে সিনেমা দাঁড় করানো যায় না। এই ধরনের সিনেমা আমরা অনেক দেখেছি, কিন্তু এই সিনেমাতে কি জিনিস ব্যবহার করলে, অভিনয়ের কোন জায়গাটায় নিয়ে যেতে পারলে যে সিনেমাটা কোন লেভেলে পৌঁছাতে পারে, সেটাই ভেঙ্কট প্রভু ডিরেকশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। একেবারে ছোট ছোট অভিনয় যারা করেছেন সিনেমাটির মধ্যে, তাদের অভিনয়ের দক্ষতা নিয়েও এখানে প্রতিটি সময়
কথা বলতে হবে আর মন ছুঁয়ে যাবে। আপনারা যারা সিনেমাটি দেখতে যাবেন তাদের কিন্তু একটা ফ্রেম মিস করলেও চলবে না। একটা ক্যামিও চরিত্র দেখানো হয়েছে, ওইখানে কিন্তু যারা সিটি মারতে পারেন একটু প্র্যাকটিস করে যাবেন, সিটি মারতে হবে। আর যারা আইপিএল ক্রিকেট দেখতে ভালোবাসেন, শুধু ছুঁয়ে যাচ্ছি, তাদের জন্য কিন্তু একটা নতুন চমক আছে। যারা সত্যিকারের ক্রিকেটের পোকা তাদের জন্য কিন্তু সত্যিই একটা দারুণ দৃশ্য অনেকক্ষণ ধরে উপভোগ করার মতো রয়েছে। এই অ্যান্টি টেররিস্ট স্কোয়াডে কর্মরত অবস্থায় একজন পুলিশ অফিসারকে যতটা কষ্ট পেতে হয় ততটা কষ্টই এখানে তুলে ধরা হয়েছে। একেবারে ঘরে বাইরে করাতের মতন যেন কেটে দিচ্ছিল জীবনটাকে। এই মতো অবস্থায় বিজয় এবং তার সাথীরা কিভাবে তাদের জীবনটা চালালো এটাকেও দেখবার জন্য সিনেমাটা দেখতে যেতে হতে পারে। কেনিয়া, থাইল্যান্ড, রাশিয়া এই সমস্ত জায়গার মিশনে তাদেরকে এই অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হয়ে পৌঁছাতে হচ্ছে এবং সেই মিশনগুলো হঠাৎ করে তাদের জীবনে চলে আসছিল। তাদের যে বস ছিলেন তিনি কিন্তু কোনো কম্প্রোমাইজ সহ্য করতে পারেন না, এরকমই একটা জায়গা দেখানো হয়েছে। আবারও বলি, এই মিশনে কাজ করতে গেলে ব্যক্তিগত জীবনেও অনেক আঘাত আসে। সেরকমই থালাপতি বিজয় মানে যে গান্ধী চরিত্র করেছে বাবা, তার জীবনেও এসেছিল। আর এই যুদ্ধটা শেষ হবে ওই গান্ধী ভার্সেস ইলায়া দিয়ে, মানে পিতা পুত্রের যুদ্ধের মাধ্যমে এই সিনেমার নিষ্পত্তি হবে। অবাক করা কিছু দৃশ্য রয়েছে, যে দৃশ্যগুলো থেকে চোখ ফেরানো যাচ্ছে না। ফার্স্ট হাফটা ফুল অফ এন্টারটেনমেন্ট, তার মধ্যে অ্যাকশনও আছে, কমেডিও আছে, ফ্যামিলি ড্রামাও আছে। দ্বিতীয় অর্ধ শুরু থেকেই একটা অন্যরকম ভাবনা নিয়ে সিনেমাটা পুরো গল্পটা ঘুরিয়ে দেয়, আর এই দ্বিতীয় অর্ধ চোখ সরাতে দেয় না। আর এই সেকেন্ড হাফেই একটা টুইস্ট আসে, সেই টুইস্টটাই হচ্ছে এই সিনেমার আসল জায়গা। তবে একটা কথা বলতে হবে, এই সিনেমার প্লট কিন্তু অসাধারণ। আর যেই ইন্টারভেলের আগের কথা বলছিলাম, শুধুমাত্র বলতে পারি ক্লাইম্যাক্সের থেকে ইন্টারভেল বেশি ভালো লেগেছে আমার। তবে যতই দ্বৈত চরিত্রে থাকুন কিনা বিজয়, এখানে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, বাপ তো বাপই হতে হয়। মানে গান্ধী চরিত্রে বিজয় যে রয়েছেন তাকে ভোলা যাবে না। তবে যারা ট্রেলার দেখে সিনেমা দেখতে যাবেন তাদের কাছে ধোকা হবে। বিজয়ের হেয়ার স্টাইল, মেকআপ মানে বিভিন্ন বয়সে দেখানো হয়েছে। তো সত্যি কথা বলছি, আমার প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল কতটা নিখুঁতভাবে এই কাজগুলো করা হয়েছে। যারা অ্যাকশন সিনেমা দেখতে একটু বেশি পছন্দ করেন তাদের জন্য 100% রেকমেন্ডেড। আর এটাও ঠিক, যারা বিজয়কে পছন্দ করেন তারা তো যাবেন, মুখে মুখে যখন ছড়িয়ে যাবে যে সিনেমাটা অসাধারণ হয়েছে, তখন কিন্তু ভিড় ঠেলে আপনাদের সিনেমা হলে পৌঁছাতে হতে পারে। সেই জন্য দেরি করবেন না, তাড়াতাড়ি করে সিনেমাটা দেখে ফেলুন। যারা সিনেমা দেখতে খুব ভালোবাসেন তাদের জন্য মাস্ট রেকমেন্ডেড, সিনেমাটা দেখতেই হবে। আর এই সিনেমা দেখে আবারও বলছি একেবারে মন ভরে যাবে, এতটাই বলার ছিল। আর যদি ভালো লাগে রিভিউটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে অন্য সময় আসবো। এখন তাহলে যাই, নমস্কার।